প্রিয় ভাই বন্ধুগণ, ইংরেজিতে একটা কথা আছে, চান্স কামস ওয়ান্স। সময় বারবার আসে না, সময় একবার আসে। 5 আগস্টের আগে এই বাংলার মুসলমান ভাবতেও পারে নাই সারা বাংলাদেশ জুড়ে ইসলামের পক্ষ বিজয় লাভ করবে, স্বাধীনভাবে কোরআনের কথা বলবে। এই মাহফিলের জন্য যেতে হতো আওয়ামী লীগের নেতার কাছে, এরপরে যেতে হতো ওসি সাহেবের কাছে, এরপরে ডিসি সাহেব, তারপরে এমপি সাহেব। পারমিশন আর পারমিশন। আমি জিজ্ঞাসা করি, 94% মুসলমানের দেশে আল্লাহর কোরআনের কোন পারমিশন দরকার আছে? কোরআনের কথা বলবো আল্লাহর জমিনে। এ জমিন কার? এ জমিন কার? কোরআন কার? আমরা কার? তাহলে আল্লাহর জমিনে কোরআনের কথা বলতে আবার বাবার কাছে, দাদার কাছে, ঠাকুরের কাছে পারমিশন দিতে হবে। আমরা এই পারমিশন আগামী বাংলার শাসক যারা আসবে রাষ্ট্রীয়ভাবে আইন করতে হবে। কোনদিন বাংলার জমিনে কোরআনের কথা বলার জন্য কারোর কোনো পারমিশন নেওয়া লাগবে না। সংসদে আইন পাশ করতে হবে। এই আইন পাশ হোক, আমরা চাই না? প্রিয় ভাই বন্ধুগণ, চান্স কামস ওয়ান্স। সময় সুযোগ বারবার আসে না, সুযোগ একবার এসেছে। মৌলবী সাহেবরা ফতোয়া ছাড়ো, ওদের পাঞ্জাবি ফাড়া, ওদের টুপি উঁচা, ওদের আকীদায় গলদ, আবিজাবি কথা ছেড়ে ইসলামের পথে আসো। ব্যবসা বন্ধ হবে না, কিন্তু জাতি কিন্তু তোমাদেরকে চিনে ফেলেছে। তোমাদের ব্যবসায় লাল বাতি অল্প দিনেই বাঁচবে। তোমাদের চরিত্র, তোমাদের চেহারা, তোমাদের উদ্দেশ্য জনগণের বোঝা হয়ে গেছে। আল্লামা বলে, বুজুর্গ বলে আর ব্যবসা চালু রাখতে পারবা না। বাংলার জনগণ এখন বুঝে ফেলেছে কারা ইসলামের পক্ষের শক্তি আর কারা বিপক্ষের শক্তি। আসতে নয়, যারা বলেন ঠিক না বেঠে? যাদের জেল, যাদের জরিমানা, যারা ফাঁসি মঞ্চে গিয়েছে, এরাই হলো বাংলার জমিনে হকের উপরে আছে। আসতে নয়, যারা বলেন ঠিক না বেঠে? আচ্ছা, আমি জিজ্ঞাসা করি, আপনি পীর সাহেব, অথবা আমিও তো শর্ষিনার ছাত্র, ফুরফুরার মুরিদ আমি নিজেও। আপনি কত বড় বুজুর্গ হলেন, আল্লাহ রসুলকে দান মুবারক ভেঙে দেওয়া হলো ইসলামের দাওয়াত দেওয়ার অপরাধে। আর আপনাকে ফুলের মালা দিয়ে আপনাকে হালুয়া রুটি খাওয়াবে এক ইসলামের কথা বলার কারণে রসুলের দাঁত ভাঙ্গে। আর তুমি পীর সাহেবের মাথায় পাগড়ি উঠে নাস্তিকদের দ্বারা তুমি সনদ পাও, তুমি উপাধি পাও, অমুক পাও, তমুক পাও। বুঝতে হবে তোমার ভিতরে সামথিং ইজ রং। ঠিক না বেঠে? তাহলে ইসলামের সঠিক পথে আমরা আছি। জীবন চলে গেলেও আমরা ইসলামের পথ থেকে এক বিন্দু সরে দাঁড়াবো। আমাদের বিজয় আসবে ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ। অনেকের কথা হলো, হুজুর আপনারা যে এত কথা বলেন, হুজুররা কি কোনোদিন ক্ষমতায় আসতে পারবে? আপনারা কি বলেন, হুজুররা কি কোনোদিন ক্ষমতায় আসতে পারবে? ইনশাআল্লাহ বলেন। পারবে কথা বলা যাবে না। আপনি কি 5 আগস্টের আগে বলতে পারতেন যে বাংলাদেশের এই জগদ্দল পাথর দেশ ছেড়ে পালাবে? এ কথা কি কেউ ভাবতে পেরেছে? আল্লাহু খায়রুল মাকিরিন। চক্রান্ত তুমি করো, কিন্তু তোমার চেয়ে অধিক বুদ্ধি এবং জ্ঞান, বিজ্ঞান, হিকমত আল্লাহর কাছে আসে না নাই? তুমি চাইলে প্রথমে 19, এরপরে চাইলে 33, এরপরে দিলে 41, এরপরে দিতে হয়তো আজীবন। যতদিন আমার বংশ আছে ততদিন আমরা। আল্লাহ বলেছেন যে না, এই ফাজলেমি আর সহ্য করা যায় না। এজন্য কোরআনের পাখি বলেছিলেন, বেশি লাফালাফি করো না। মুসলমানেরা 14 কোটি মুসলমান গাছের গোড়া ধরে ঝাঁকুনি দেবে, দাদাবাড়ি দিল্লি যেয়ে পড়বা। এটাকে বলা হয় কারামতি। আল্লামা যদি পীর সাহেব হতেন, মুরিদেরা মোড়ে মোড়ে লিখতো যে এটা হলো আমাদের পীর সাহেব হুজুরের কারামতি। বাংলার জমিনে যদি কারোর কারামতি থেকে থাকে, তাহলে যিনি বলেছিলেন পালাবার জন্য ইঁদুরের গর্ত পাবে না, সময় একজন এমন আসবে
20 বছর আগে বলেছেন, সেটা কি বাংলাদেশে ফলেছে না ফলে নাই? মামা বাড়ি দিল্লি যায় পড়বা, পীর সাহেব হুজুরের দোয়া, তার ভবিষ্যৎবাণী কবুল হয়েছে না হয় নাই? প্রিয় ভাই বন্ধুগণ, এই লেডি ফেরাউনকে বাংলার জমিনে আর আসতে দেওয়া হবে মধ্যে মুত্তাসিল 4 আলিফ লম্বা করে টেনে বলেন, এই লেডি ফেরাউনকে বাংলার জমিনে আসতে দেওয়া হবে। যদি মারা যায় জানাজার জন্য তো আসতে দিবেন। বাংলার জমিনে 1 ইঞ্চি জমিনে স্পর্শ করতে দেওয়া হবে না। ঠিক কে যাবে? দাদা বাবুদের কাছে আছো, দাদা বাবুদের কাছেই থাকো। যতই লাফালাফি করো ইসকন দিয়ে, এরপরে তাঁতি লীগ, এরপরে শ্রমিক লীগ, রিক্সা লীগ, টেম্পো লীগ, যত লীগ দাও সমস্ত লীগকে ফুটা করে আল্লাহ ডাস্টবিনে নিক্ষেপ করেছে। আস্তে রাজর বলেন ঠিক কিনা? প্রিয় ভাই বন্ধুগণ, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দ্বীন কুল্লি। নবী এবং রাসূল এই পৃথিবীতে এসেছেন ইসলামকে বিজয় করার জন্য। আমি জিজ্ঞাসা করি, বাংলাদেশে কি ইসলাম বিজয় আছে? জোরে বলেন, বাংলাদেশে কি ইসলাম বিজয় আছে? ইসলামের বিজয় আমরা চাই না? চাই না? আচ্ছা, আমার দেশে ব্যাংকগুলো সুদে চলে না যাকাতে চলে? সুদ হালাল না হারাম? কে হারাম ঘোষণা করেছে? আল্লাহ। শর্ষিনার পীর সাহেব হুজুর, ফুরফুরার হুজুর কেবলা। সুদ যিনি ঘোষণা করেছেন হারাম, তিনি আবার যাকাত ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সুতরাং সুদ ভিত্তিক সমাজ ব্যবস্থার পরিবর্তে যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা যদি চালু হয়, তাহলে আমার দেশে শান্তি আসবে, আসবে, আসবে ইনশাআল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ায়ুরবিস সাদাকাত, যদি সুদ বন্ধ করে যাকাত